কিছুদিন আগে করেছিলাম শ্বশুর বাড়িতে পিকনিক, আজ করবো বাবার বাড়িতে পিকনিক। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে কিন্তু আমরা বাবার বাড়িতে পিকনিকের মহা আয়োজন চলছে। এই যে সব কিন্তু রেডি, সব কিন্তু পেঁয়াজ রসুন, আর আজকে কিন্তু এই যে শুকনো মরিচ আমরা ব্লেন্ডারে বেটে রান্না করবো, মানে অনেক ঝাল ঝাল করে। আমাদের মেন আকর্ষণ দো পেঁয়াজা তো থাকবেই, গরুর মাংস, ডিম, আর সঙ্গে কিন্তু মানে বিভিন্ন আইটেম আছে, মুড়িঘণ্ট, তারপরে দই, তারপরে ঠান্ডা, সব কিছু আইটেম আজকে কোনোটাই কমতি থাকবে না। তো আমি কিন্তু রান্না শুরু করে দিব। আর ছাদে একটু আসলাম, দেখুন আমাদের মালটা গাছে কিন্তু এখনও অনেকগুলো মালটা রয়েছে। এই যে প্রথমে কিন্তু আমি রান্নাটা তো আমাকে করতে হবে, এটাই সে জানা কথা, সবাই তো আমার রান্নাই খাবে। দো পেঁয়াজাটা আমি প্রথম মাংসটা রান্না করব। এই যে এখানে 5 কেজি গরুর মাংস ছিল, তো ওরা মাংসটা প্রথম আমি চড়িয়ে দিলাম। আর এখানে যেহেতু আমাকে কিন্তু হেল্প করছে, অনেকেই হেল্প করছে, আমার ভাবিরা, বোনেরা, আমার কিন্তু আজকে আমার চাচাতো বোনেরা এবং আমরা 3 বোন, আর চাচাতো বোন 5 জন, সবাই কিন্তু আছে। এই যে ফরিদ সাহেব আমার চাচাতো ভাই, ছোট জন। তো ফরিদ সাহেব কিন্তু যেহেতু 10 কেজি আলুর দো পেঁয়াজা, তো আমি তো নাড়া সম্ভব না, আমার হাতে একটু ব্যথা, এজন্য ফরিদ আমার ভাই ও এটা নেড়ে দিচ্ছে। আর সজীবকে দেখুন চোখ মোটা করে চলে গেল, ওকে ভিডিও করাই যায় না। আর গরুর মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এখন শুধু এই যে দো পেঁয়াজাটা বাকি, বাকি না, আর নিচে কিন্তু গ্যাসে মুড়িঘণ্ট আর ডিমটা নিচেই হচ্ছে। আর আমাদের সেই আমার মায়ের ভাইরাল বলতে মানে এই চুলাটা অনেক জ্বলে। আমার ভাই বোনের বিয়েতে কিন্তু সব রান্নাই এই চুলাতেই করা হয়। এটা ছাদের উপরে একটা রুম আছে, সেই রুমের ভিতরেই কিন্তু এই চুলাটা প্রচুর জ্বলে। এই চুলাটা মানে অল্প কাঠে রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এটা আমার এক বোনের ছেলে শিয়াব, তো সেও আমাকে হেল্প করছিল। তো আমি জাস্ট মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম, ওরাই আমাকে নেড়ে চেড়ে দিচ্ছিল। দেখুন দো পেঁয়াজাটা কিন্তু কষিয়ে পানি দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু মানে খাওয়ার জন্য টেবিলেরও আয়োজন করা হয়েছে, চেয়ার টেবিল নিয়ে আসছে। তো ছাদে কিন্তু লাইটিংও করে দিয়েছে। তো এখানে বসেই কিন্তু আজকে খাওয়া দাওয়া হবে। তো প্রতি বছরই কিন্তু আমাদের বাবার বাড়িতে আমরা যখন সবাই একসঙ্গে হই শীতের সময়, আমরা একসঙ্গে পিকনিক করি। তো আজও কিন্তু এর ব্যতিক্রম নয়, আমার চাচাতো বোনেরা সব আসছে, চাচাতো ভাই বোন, আমরা সবাই একসাথে মিলে আজকে সবাই খাওয়া দাওয়া করব। আর আমার ছোট বোনের জামাই আসছে। এই যে আমি দই নিয়ে এখন খাওয়া দাওয়া শুরু হবে। আমি উপরে গিয়েছি, এই যে ডিমের কুরমা, তারপরে খাওয়া দাওয়া, এই যে দুলাভাইরা সব খেতে বসেছে। তো এটা আমার মেজো দুলাভাই, মানে বড় চাচার মেজো জামাই। আর মাহবুব ভাই তো আমাদের সবার মাঝে থাকবেই। তো মাহবুব ভাইকে কিন্তু কোনো অনুষ্ঠানে মানে দাওয়াত মিস করা হয় না, সব বিষয়ে থাকে। তো আমার ভাইয়ের বউ কিন্তু জাকিয়াই সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর সবাই খুব মজা করে খাচ্ছে শীতের সময় একদম খোলা ছাদের নিচে বসে। তো খাওয়া দাওয়া রান্না বান্না মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল সব কিছু। তো চাচাতো ভাই ফারুক ভাই ছিল, তারপরে মেজো ভাইটা ছিল না, পরে খাবে। আর আমার ছোট বোনের হাজব্যান্ডও আসছিল। তো সবার মেজো আপা খাচ্ছিল, মানে সোহাগ আমার ভাই। তো এই যে গরুর মাংস দেখুন, ফরিদ গরুর মাংস নিচ্ছে। তো এভাবে কিন্তু সবাই খুব মজা করে খাওয়া দাওয়া রান্না বান্না করে আমরা খুব মজা করছিলাম। আর পিকনিক মানেই তো আনন্দ ফুর্তি, সবাই মিলে এক জায়গায় হয়ে খাওয়াটাও বড় কথা না, সবাই মিলে এক জায়গায় হওয়াটাই বড় কথা। তো সবাই মিলে এক জায়গায় বসে আমরা খাওয়া দাওয়া করে খুব আনন্দ ফুর্তি করছিলাম। তো এভাবে প্রতি বছর যেন আপনারা দোয়া করবেন, আমরা প্রতি বছর যেন এরকমভাবে আয়োজন করতে পারি সবাই একসাথে হয়ে। তো এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি অফ ক্যামেরাতে, সেটা আর ভিডিও করিনি। লাস্টে দেখুন অনেক তো তরকারি কিন্তু থেকে গেছে, মানে বেঁচে গেছে। তো সেটা এখন যেহেতু পিকনিক, তো সবাই কিন্তু ভাগাভাগি করে ওদেরকেও দিয়ে দিচ্ছে, আমার চাচাতো ভাইদের। তো খাওয়া দাওয়া তো সবার শেষ হয়ে গেছে, আজকের মতো আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।